একটু ভয়ে ভয়ে চম্পারণ মটন বানিয়ে ফেললাম। এটা আমার ফার্স্ট টাইম, তাও আবার হাঁড়িতে বানানো। মানে কতটা টেনশনে বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু দারুণ। চলো মটনটা তো ম্যারিনেট করবো, একটু ভিডিওটা ধরে দাও। কুটু আয়, এই যে মানুষ মা আমার সব মশলা বেটে দিচ্ছে। দেখো এটা হচ্ছে পেঁয়াজ কাটা রয়েছে, যেভাবে কেটেছি সেভাবেই কাটবে তোমরাও। আর এইদিকে দেখো রসুন গোটা গোটা, আর এদিকে রসুন ছাড়ানো, লঙ্কাগুলো বাটবো না, গোটা দেবো। আর এইদিকে ধনে পাতাও রয়েছে ঝুড়িতে। বাহ, আমাদের মাটন এটা জল ঝরাতে রেখে দিয়েছিলাম। কি রে হারিয়ে এনেছিস? হাঁড়িটা তো এখন আনাই হয়নি, বলাইটা নিয়ে আসবে হাঁড়ি, তারপর ওটাকে আমি ভালো করে ধুয়ে, কারণ এই প্রিপারেশনটা আমি এখন ম্যারিনেট করে রাখবো, কিন্তু রান্নাটা করবো রাত্রিবেলা, তাই জন্য হাঁড়িটা দেরি করে আসলেও সমস্যা নেই, ওটা ভালো করে ভিজিয়ে রাখবো, কারণ যাতে ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলো সাফ হয়ে যায়। মাটন চিবাবার সময় ময়লাগুলো কচমচ না করে। মাকে খাইয়েছো? না খাওয়াই না। খাওয়া মাসি শাশুড়িকে কি খাইয়েছো? না খাওয়াই না, খাওয়াবো। এই যে তেলটাকে আমি গরম হতে দিয়েছি, কাঁচা তেলে কিন্তু এই মাংসটা রান্না করা যায় না। এবার আমি ফটাফট এই ম্যারিনেটটা করে রেখে দিই, 2-3 ঘন্টা তো রাখতেই লাগবে। ম্যারিনেট করা থাকলে তার টেস্ট কিন্তু দারুণ হয়। যাই হোক, মশলাগুলো দিয়ে দিই। দেখো, আদা বাটা, রসুন বাটা, আর কিছু করে রসুন রাখা রয়েছে, সেগুলো আমি পরে দিচ্ছি। আগে মশলা দিয়ে দিই। শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়োও দিয়েছি। তার সাথে আমার বানানো এই মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর দেখো, একটু শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু আমি দিয়েছিলাম। হলুদ দিয়েছি, আর তার সাথে তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে। যে যেরকম নুনটা খায়, আমি পরিমাণে একটু কম নুন খাই, তাই সেই পরিমাণ দিয়েছি। আর পাশে গরম তেল ছিল, সেই তেলটা কিন্তু আমি এখন দিইনি, আগে ভালো করে মাখিয়ে নিলাম। তো রসুনগুলো দিয়ে দিলাম, যে রসুনগুলো রাখা ছিল। গরম তেল যদি হাতে পড়ে তাহলে তো ব্যাস গেল, হাতটাই পুড়ে যাবে। তারপর কুচুনো যে পেঁয়াজ, সেগুলো দিলাম। তবে এখানে কিন্তু টমেটো আর দই যায় না। এ রিন্টি, তুই কাঁদছিস কেন? পেঁয়াজের এত ঝাঁজ, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। পেঁয়াজের কাটতে গিয়েও কেটেছি, মাখতে গিয়েও কাটছি আমি। আরে কি যেন পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে জল বেরোতে। যাই হোক, এবারে তেলটা দিয়ে দিলাম। ঠান্ডা করেই দেবে কিন্তু, আমি একটু উষ্ণ গরমই দিয়েছি। হাঁড়ি এখনো আসেনি দিদি, কে নিয়ে আসবে? বলাই দাও, দাও দেখি। কাঁচা অবস্থায় টেস্ট করছে একটু। হ্যাঁ, এবার কাঁচা খাচ্ছে। নুন না, তুমি রান্না করছে কাঁচা অবস্থায় টেস্ট করি, তাহলে ইয়ে হবে কি করে? নুনটা দেখো কি করে ঝালটা হয়েছে দিদি, ভাবি বেস্ট, বুঝেছো? সবশেষে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, এই পুরো মাংসটা করতে আমার 200 গ্রাম তেল লেগেছে। অর্ধেকটা আমি এর মধ্যে দিয়েছি, অর্ধেকটা হাঁড়ির ভেতরে দেবো। তাই পুরোটাই কিন্তু আমি গরম করেই রেখেছিলাম। ঢেকে রেখেছি। এবার আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে, মানে খেয়ে টেয়ে নিয়ে এক ঘুম দিয়ে উঠে তারপর বাদ বাকি রান্নাটা সারবো। চল দেখ আমি কি নিয়ে যাচ্ছি। কুটু চলো, আচ্ছা দিদি, ও থাক তাহলে। ওদেরকে বলে রাখি, এই রান্নাটা করতে কিন্তু আমার 1 ঘন্টাই টাইম লেগেছিল। এই যে হাঁড়ি চলে এসেছে, আর হাঁড়িটাকে ভালো করে ধুয়েও নিয়েছি, মানে জলে অনেকক্ষণ ভিজিয়ে তারপর দিয়েছি, কারণ হাঁড়ির ভিতরে প্রচণ্ড বালি। আমার না খুব ভয় হচ্ছে, ফার্স্ট টাইম মাটির হাঁড়িতে রান্না করছি, খুবই একটা ভয় লাগছে। জানি না, ঠাকুর 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 ঠাকুর, আটা রেখে দাও না সিল করার জন্য। এতক্ষণ ম্যারিনেট করা ছিল, তো এবার এই হাঁড়িটার মধ্যে আমি দেবো, তাই জন্য শুকানোর জন্য আমি হালকা একটু গরম করে নিলাম। এখনও ধোয়া উঠছে ভেতর থেকে। এবার এটাকে আমি পুরো বুলিয়ে নিই। হ্যাঁ, অল্পই হবে। দেখেছো কি হচ্ছে কুটু? হ্যাঁ, পেন্সিল বক্স। দেখো, এই যে হ্যাঁ বসিয়ে দিয়েছি। একটু জোরে দাও, একটু টাইম লাগে হাঁড়ি গরম করতে। টাইম লাগে, যাই হোক আমি তো বসিয়ে দিই। এবার এটাকে সিল করে, এবার সিল করে দিয়েছি। সেটি আর বেশি বাড়িও না, এবার ঠিক আছে। তাহলে টাইম লাগে? হ্যাঁ, বলো কত টাইম লাগবে? এই মাটি ইয়ে করতে টাইম লাগে, তারপরে হয়। এই কটা বাজে? এখন 6:15 বসালাম, নেই কতক্ষণ লাগে। হ্যাঁ, মাটির হাঁড়ি করে ভাত রান্না করতাম। তো হতো ভাত ভাত। হ্যাঁ, সুন্দর ভাত, খেতেও ভালো ভাত। তবে মাটির হাঁড়িতে আমি কোনোদিনও খাইনি, তো আজকে আমি ফার্স্ট টাইম। জানি না কেমন হবে, কি জানি। সবাইকে খাইয়ে দেখাবো যে আমার ফার্স্ট রান্না, সবাই 1 পিস করে হলেও খাবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে খেতে। হ্যাঁ, এবার শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে হচ্ছে। আর একটু ছোটো হাঁড়ি দিতে তাহলে। এখানে এখন চা খাওয়া হচ্ছে, আর ওদিকে মানে মানুর মা, নদী বলতে যাচ্ছি, মানুর মা রুটি করছে। এই যে এখানে শশা কাটছে। আর কি করছিস তুই? এটা করছে।
ভেসে উঠেছে দিদি। খুব মাখি দেখতে এসেছে। বলে ফোনে দেখছি আসো ওই তো জল টল সবাই ফোনে দেখছি এই জল টল নাড়িয়ে নি, একটু নাড়িয়ে নি। হ্যাঁ ফোনে দেখছি আমি কোন দিকে দেখতে পাচ্ছি না যাও ফোনে যাও এবার দেখে নি সেদ্ধটা। হ্যাঁ ধুয়ো গন্ধ, ও মাও। রিন্টি সেদ্ধ হয়েছে? নরম ছিঁড়ে আছে আগে দেখি দেখা। দেখো না মাখন ভালো তো ঝোল আছে গো, তো একটু ঝোল যায় না এতিয়া ভালো ভালো বেশি ঝোল করতে নেই। এই মাংসের নাম কি? চাম্পারান। কেমন লাগছে শুক্লা? আর একটু নুন দিয়ে দে তাহলে। নুন দিয়ে দে। প্রসাদের জন্য সব বসে আছে। এইটুকু হলো কেন? 1 কিলো মাংস আর থেকে বেশি কি হবে? তাহলে আরো ছোট আড়ে নিলে ভালো হতো তো। হ্যাঁ? হাঁড়িটা রেখে দেবো। আড়ে রেখে দেবো তাই না? মেজে টেজে রেখে দেবো। না না না। ওই নর্মাল রুটি বানানো শিখিয়ে দিলি, দেখলি না একদিন শিখলি বাস এই না ধরো তোমার তাহলে আর কি সবাই খেয়ে বলবে মাসি রুটি দিয়ে কেমন লাগছে খেতে? সুন্দর শুক্লা দি মানুষ মা আমি খাচ্ছে। দাঁড়াও খেয়ে দেখি। দারুণ, খুব সুন্দর। অন্যরকম একটা টেস্ট। অন্যরকম টেস্ট না? সুন্দর খেতে হয়েছে। এখন সৌমিতার উপাদেরকে দেবো, নমিতা দিকটা তুলে রেখে দেবো, নমিতা দি আসলে দেবো। কারণ বলো কেমন হয়েছে? আর লঙ্কা দিবে না? কাঁচা লঙ্কা মারাত্মক ঝাল, যেটা তুমি নিয়ে এনেছো আর কি। এর ভেতরে একটা লঙ্কা সেদ্ধ আছে, এটা ভেতরে আছে। ঠিক আছে ঠিক আছে খেয়ে নি। কি মশলা দিয়েছো তুমি? চম্পারন মশলা? চম্পারন মশলা আমি বাড়িতে বানিয়ে করেছি। चंपा ये क्या बहुत खुशबूदार है, बहुत ही टेस्टी है ना? ভালো লাগছে খেতে? তুমি কখনো চম্পারন মটন এমনি আগে কখনো খেয়েছো? দেখেছি কিন্তু খাইনি, খাওয়ার অনেকদিন। আরে তুমি আমার টেস্টটা খেয়ে দেখলে, এবার কখনো দোকান থেকে একবার কিনে খেও, দেখো যে আমার টেস্টের সাথে তার টেস্ট মিলেছে কিনা। তার জন্য চম্পারন দিতে হবে। না তো সবার প্রথমে আমি খেয়েছিলাম, টেস্ট সত্যি অসাধারণ হয়েছিল। একটা অথেন্টিক ব্যাপার ছিল, একটা স্মেল ছিল, যেটা মানে একটা অ্যারোমা বেরোচ্ছিল, এটা কী বলবো, এটা অন্যরকম। তো এত সুন্দর খেতে হয়েছে, রান্নাটা যে এতটা সুন্দর হবে এটা আমি ভাবিনি। আর একটু নর্মাল যে আমরা মটন কষা খাই তার থেকে অন্যরকমই টেস্ট। অরিজিনালি এরকম কিনা আমি জানি না, তো তোমরাই আমাকে কমেন্টে বলবে যারা খেয়েছো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। তাহলে আজকের মতো আসি, টাটা। কুটু কুটু আজকের মতো আসি।